Hello everyone, welcome to my video. All the barricades, I wanna know why they hold me back. Need a miracle to break me through, but I won't get that. If I was a real wonder, then I could save me from turning around. Lift me off the ground, and one day I'm free. Yeah, I wanna be a real wonder. Heaven lift me up from under. Wishing I could be somehow stronger now, so I can fight away all the pain inside me. Never be afraid of the fate that finds me. Wishing I could be stronger, so I can be a real wonder. If you wanna be a wonder, baby, come and show it. Tell me what you feel in your heart and your soul. There's nothing I would take for. দেখো আমরা এখানে লোকাল গান্ধীজি দেখি গান্ধীজির জোয়ান মানুষে কেমনে সাজায়? গান্ধীজি মুছ নাই, গান্ধীজি পাউডার লাগাইতেছে মুছের মধ্যে। মুছ কিনতে পাওয়া যায় নি এগুলা? তারপর শুনো, আমি কি কবি আমি লোকাল মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর আমি মহাত্মা গান্ধী। দিদি কই কই থেকে আইছে কবি ঘর থেকে। গান্ধী রেডি পুরা হ্যালো, সুন্দর কথা কা জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ। গান্ধী দুরাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ইউটিউব ভিডিও ব্লগ। যাই হোক, এটা হলো আমার ফার্স্ট ইউটিউব ভিডিও ব্লগ, আর এটা হলো আমার নিউ অ্যাকাউন্ট। আমার আগে যে অ্যাকাউন্টটা আছে, যারা যারা জানো যে আমি ভিডিও করতাম, তো ওই অ্যাকাউন্টটা অনেক দিন হয়ে গেছে, এটা রিচ ডাউন হয়ে গেছে। এটাতে আমি কোনো ধরনের ব্লগ বানাই না। তো যেহেতু এখন নতুন বছর ঢুকছে 2025, তো 25-এ আমি আমার একটা মাইন্ডসেট আমি সেট করছি যে আমি এবার থেকে ভিডিওটা আমি কন্টিনিউ করব। কারণ অনেকে ওখানে যখন আমি ভিডিও বানাইতাম ব্লগ বানাইতাম, তো যাই হোক, তো অনেকে অনেক ভালো পাইতো, অনেক মানে ওইটা ওই চ্যানেলটা অনেক আমার অনেক ভিউজও আইতো, মোটামুটি প্রায় যেটুক লাগে মোটামুটি এতটুক আই পড়তো। তো বাট আর আনফর্চুনেটলি এটা আমার বন্ধ করতে লাগছে কিছু একটা কারণে। তো এখন থেকে আমি ভাবছি কি না, এখন থেকে আমি ডেইলি ব্লগ দেবো, ডেইলি না, যেহেতু যেখানে পারবো, যেখানে যাবো, আমি যেখানে কোনো ট্রাভেলিং করুম বা যাই কিছু, তো ওইটার লেগে আমি করি না, আমি নতুন আরেকটা চ্যানেল ওপেন করে এটাতে আমি ভিডিও ছাড়ব। তো আজকের থেকে আমি স্টার্ট করছি আমার এই ভিডিও করার মাইন্ড সেট করছি যে আমি আজকে থেকে ভিডিও করুম। তো যাই হোক, চলো আজকের দিনটা তোমার লগে শেয়ার করি। আজকে হলো সানডে, আর আজকে হলো 26 জানুয়ারি। তো আজকের দিন থেকে আমি স্টার্ট করছি। নেক্সট 26 জানুয়ারি পর্যন্ত দেখি আমি ব্লগটা কন্টিনিউ করতে পারি কি না। তো চলো এখন আমি আমার দিনটা স্টার্ট করি। সকালে উঠে চাও খেয়ে নিয়েছি, সব কিছু ডান আমার। এখন আমি হয়তো বাজারে যেতে পারি, নাও যেতে পারি, কিন্তু বাজারে যাওয়ার আগে আমার অনেক কাজ আছে আজকে। তো চলো কাজটা দেখাই আমার কী কাজ। যাতে আমি এখানে সব বাই করে রাখছি আমার সব কাপড়, যেগুলো মানে আজকে প্রায় 3-4 মাস দুইটা ওয়ার্ড্রপের ভিতরে আসলো, কিচ্ছু আসলো না, সব এমনে করে রাখা আসলো। হ্যাঁ, নিচের পোর্শনটা তো দেখো না, নিচের পোর্শনটা তো আমার আছে, এখানে অর্ধেক আমার, এখানে অর্ধেক ঘরের, অর্ধেক দিদির, আবার নিচে আমার বই আছে। তো কালকে আমি জায়গাটা অর্গানাইজ করছি অল্প এখানে সোয়েটার রাখছি, এখানে আমার সব নর্মাল শার্টও রাখছি, এখানে কুর্তা রাখছি, এখানে সব রাখছি। আর এখানের মধ্যে রাখছি এই ব্লেজারগুলো বক্সের ভিতরে আসলো না, এমনি রাখা আসলো। আর এখানে বাবা এই পড়ছে বাজার নিয়ে, ওই যে বাবা আইছে এখানে বাজার নিয়ে। তো যাই হোক, আমার বাজারে লাগবো না, তাহলে এখানে অল্প শার্টগুলো আমি অর্গানাইজ করছি। কষ্ট করে জিনিস হলো, এখানে এক বালতি পুরা কাপড় আমার এখানে, সব আজকে ধুইতে লাগবো। আজকে 3-4 মাস থেকে আমি ধুই নেই কাপড়, এখানে সব জমা হয়েছে 3-4 মাসের কাপড়। আরও কাপড় আছে বাইরে, এটিতে আমি ধরেই নেই, ইটিও ধুইতে লাগবো আজকে। প্রায় 2 বালতি 2 বালতি হইব কাপড়। আর এখানে মধ্যে অনেক আছে, এখানে মধ্যে অনেকগুলো ধুইতে লাগবো। ও ফ্ল্যাগ হোস্টিং করছে, রশি ধরতে পারছো? হ্যাঁ, কি তোমার ফটো উঠেছে নি? এই দেখো গাইস, আমার বাবাই ফ্ল্যাগ হোস্টিং করছে, আর কি হাসি। 26 জানুয়ারি বাবার অফিস থেকে
আজকে বাবা ফ্ল্যাগ হোস্টিং করছে, এর থেকে বাবার অফিস থেকে একটা মিষ্টি পুটলা আনছে, দেখি কি আছে এটা কিছু। তো দোকানে গিয়া দোকান থেকে নিয়ে নিয়েছিল আটা, কতগুলো এখানে কাপড় ধুয়ে নিয়েছি। এখন করম হলো আমি ব্রেকফাস্ট। চলো, সব কাপড় আমি ধুয়েছি এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, আর এই সাইডে আরও আছে, এটা সব আমি কাপড় ধুয়ে নিয়েছি। চলো, তো এই হলো আমার ব্রেকফাস্ট, আর এখন বাজে ঠিক 12টা 15 বাজে। তো আমার স্নান হয়ে গেছে, আর আজকে আমার যা যা কাম পেন্ডিং আসলো সব কাজ আমি করে নিয়েছি। আর আজকে অনেকদিন পরে, আজকে ফার্স্ট অনেকদিন পরে, প্রায় 1 বছর গ্যাপ নেওয়ার পরে আমি ব্লগিং আবার স্টার্ট করছি। তো একটু অন্যরকম লাগতেছে, আর আমি না এখান থেকে আয়নারে দেখতেছি যে মানে আমার পুরো ফেস আইতেছে কিনা। তো যাই হোক, চলো আমি এখন রেডি হয়ে গেছি, যাবো হলো একটু বাজারে, এটা লেগে আমি এখানে দাঁড়িয়েছি। একটা কথা যেটা মেন হলো, আমি সকাল থেকে ব্লগিং স্টার্ট করে দিয়েছি, বাট আমি নিজে আজকে যে ফার্স্ট ব্লগ আমি যে সেলফ ইন্ট্রোডিউস করুম এটাই করি নাই। সো চলো আমি স্টার্ট করি। সেলফ ইন্ট্রোডিউস কী করতাম, ফার্স্টে আমার নাম হলো, যে নামটা ইউটিউবে দেওয়া আছে এটাই, রাহুল ঘোষ। আর ইউটিউবের চ্যানেলের নাম হলো রাহুল ঘোষ ব্লগস। আর আগে একটা চ্যানেল আসলো, এই চ্যানেলটার নাম আসলো রাহুল ঘোষ খালি, রাহুল ঘোষ, হ্যাঁ রাহুল ঘোষ আছে চ্যানেলটা। এই চ্যানেলটা এটা অনেকটি ভিডিও করছি আমি এটাতে, প্রায় তোমার অনেক চ্যালেঞ্জিং ভিডিও করছি, অনেক মজার ভিডিও আছে এটাতে, বাট এখন এটাতে আর দেওয়া হয় না। আর এটাই আর প্রফেশন, বাই প্রফেশন হলো আমার প্রাইভেট টিচার, মানে ছোটো বাচ্চারা পড়াই আমি, মানে প্রাইভেটই পড়াই। জাস্ট আমি রিসেন্টলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, কমপ্লিট করার পরে ফার্দার আর কোনো স্টাডি করিনি। এখন আমি হোল্ডে আছি, হোল্ডে থেকে একটু মানে এক্সট্রা কিছু করার চেষ্টা করতেছি, এটাই। আর কি, হ্যাঁ, আর হলো আমরা যেহেতু এটা ব্লগ, তো ব্লগের মধ্যে সবাই দেখতে পারবো, আমরা ঘরে যতজন আছে, আমার ফ্যামিলি প্লাস আমার রিলেটিভ আরও যা আছে সব দেখতে পারবা। তো আমরা ঘরে বেসিক্যালি আমরা 4 জন, আমি, আমার 2 দিদি আর বাবা। তো সবাই প্রফেশন এক্সট্রা, তো সবাই সকাল হইতে সবাই প্রফেশন নিয়ে বিজি থাকে। তো বাকি যা টুকটাক আছে ঘরের মধ্যে এইটাই তোমরা লোকে শেয়ার করুম, আর বাকি কিছু নাই। ওই সকালে ঘুমাতে ওঠার পরে কাজ খাও ঘুমাও, তারপরে আর কি টিউশনে কাজ, আর ঘরের কাজ, খাও তারপরে ঘুমাও, আবার উঠো, নেক্সট দিন আবার উঠো, আবার সেম রুটিন, ডেইলি একটাই রুটিন চলতে থাকে। কোনো কিছু চেঞ্জেস তো কোনো কিছু আয় না, তেমন কিছু চেঞ্জেস আয় না। আর হঠাৎ কোনোখানে ঘুরতে গেলে ওইটাই তোমার লোকে শেয়ার করুম। তো আর সবাই প্রফেশন যেহেতু আলাদা, সবাই সকাল হইতে সবাই প্রফেশনে যে যা নিজে প্রফেশনে যেতে থাকে, এটাই চলতে থাকে, এটাই হলো ডেইলি লাইফের ডেইলি রুটিন। চলো এতটুকু তোমার লোকে শেয়ার করার আসলো। এখন আমি রেডি হয়ে গেছি, একটু যেতে হলো বাজারে, একটা কাজ আছে, এই কাজটা করেই বাজার থেকে ছটফট করে। সানডে আজকে অবশ্যই অনেক কাজ করুম, বাট কিচ্ছু হয় নাই, অবশ্যই রেস্টও হয় নাই। কেমন দিনটা জায়গা বুঝাও যায় না। সানডেটা আইলে নাকি এবো খুশিতে সানডেটা হয়ে গেল। আর আজকে যেহেতু রিপাবলিক ডে আসলো, তো আরও কোনো কিছু হয়নি, সব কেমন দিনটা গেল। এখন যেতেছিল একটু বাজারের পর বিকালে একটা প্ল্যান আছে, বিকালে একটা ফ্রেন্ডের লগে একটু বেড়ে যাওয়ার প্ল্যান আছে। তো দেখি এটা সাকসেস হয় কি না। হ্যালো গাইস, গুড ইভিনিং। এখন বাজে ঠিক 5:30 হইব, আর ওই দুপুর থেকে এখন ডাইরেক্ট বিকালে গেছে, বিকাল 5:30 বাজে, হ্যাঁ 5:30 বাজে। আর আমি এখন যেতেছিল সবিকতলার ঘরে। এটার কারণ হলো আমরা একটু মোবাইলে কাজ করতাম, তো এটা লেগে গেছি সবিকতলার ঘরে। আর আমি একটু বিকালে ভাত খেয়ে ঘুমিয়ে গেছি, ঘুমাতে ওঠার পরে এখন যেতেছিল সবিকতলার ঘরে। আর হেরা করে যেতে গেলে বহুত কষ্ট, একবার গেলে আর কেউ যেতে যাবো না সেকেন্ড টাইম। আমি এখন চোখে কিছু দেখতেছিও না, আর মানে এই আপ উঠতে লাগে। চলো তোমরা আপটা দেখাই আমি। তো এই দেখো, এই উপর থেকে গিয়ে উঠতে লাগবো উপরে, আরও উপরে, আর একটু উপরে গেলে দেখো তোমরা রে। তো হয়েছেটা কি, একটু মোবাইলে কাজ দিলে হেরা করে যেতে লাগবো, মানে হেরা করে দিলে একবার যদি তুমি উপরে উঠো আর তুমি যেতে পারতো না। তুমি বাইক স্কুটি ছাড়া হাইটটা যাওয়া অসম্ভব। আমি হাইটটা যেতেছি উপরে, চলো যাই উপরে।
বিকালে সবিকতার ঘরে যাওয়ার পরে সবিকতার ঘর থেকে গেছিলাম আমরা একটা মেলাতে। মেলার থেকে আমরা একটু ফাস্টফুডের দোকানে গিয়ে একটু ফাস্টফুড খাইছি। অ্যাকচুয়ালি কিছু ভিডিও ব্লগ করতে পারি না, কারণ মোবাইলটা আমার একটু প্রবলেম করতেছে, তো মোবাইলটা ঠিক করতে গেছিলাম, বাট এটাই হয় নাই। তো যাই হোক, আমি আনিছি এটা। এখন বাজে 9:30, প্রায় বাজে 9:30। আমি বানাইছি একটা চা, এখন চা খাইতেছি। একটু দাঁড়া, তোমরা টাইমটা দেখাই আমি। দেখো 9:32, আর আমি এখন চা খাইতেছি, কারণ চা না ছাড়া ভালো লাগে না, মাথাটা অনেক ব্যথা করতেছে। আর আজকে সন্ধ্যাবেলা চা খাওয়া হয় নাই, তো এটা লেগে আমি চা এনে নিয়েছি। চাটা খাই নি, তারপরে তোমরা লোকে আবার একটু পরে দেখাইতেছে। ঘরে রাত্রেবেলা এমন চলে, এই একজন বাবা এখানে মোবাইল দেখে, এই রুমে একজন বাবা মোবাইল দেখে, এইখানে এমনভাবে বাবা বইভাবে মোবাইল দেখে, একদম পুরা কম্বল নিয়ে চিন্তা আছে ইয়ে দেখে। আর এখানে আমি একটু টিভি দেখবো একটু পরে, আর ওইখানে একজন রান্না করে। আর এখানে আমি বই এখন মোবাইল দেখুন, মোবাইল না টিভি দেখুন, আমার মোবাইলে কাজ করেন না, টিভি দেখুন একটু পরে। আর ওইখানে একজন ভেবে মোবাইল দেখে, এরকমই চলতে থাকে আমরা। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। তোমরা এই ভিডিওটা ভালো লাগলে, এই ব্লগটা ভালো লাগলে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমরা দেখা যাচ্ছে খুব শীঘ্রই একটা নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সো জলদি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, একটা পারলে কমেন্ট করে দিও। সো টাটা।